আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা বহুল বিতর্কিত একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো কুরবানির সময়, বিশেষ করে যখন ঈদুল আজহা চলে আসে, তখন আমাদের মনের মধ্যে সবসময় জল্পনা কল্পনা তৈরি হয় যে আমরা একাকী কুরবানি করব নাকি কয়েকজন মিলে কুরবানি করব। গরুতে বা উটে আমরা ভাগে কুরবানি করব নাকি একাকী কুরবানি করব। এটা নিয়ে যদিও ওলামায়ে কেরামের মাঝে অনেক মতানৈক্য আছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। আমরা যেহেতু ব্যক্তিগত কোনো ব্যক্তির মতের উপরে ভিত্তি করে কোনো কথা বলি না, সেহেতু আমরা কোনো ব্যক্তির মতটাকে আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি প্রমাণ পেয়েছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমল ছিল, সেগুলো একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আলোচনা অনেক সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সফরে ছাড়া বাড়িতে থাকা অবস্থায়, মুকিম থাকা অবস্থায় তিনি কয়েক পরিবার একসাথে কুরবানি করেছেন মর্মে কোনো বর্ণনা আমরা দেখি নাই। যদিও কয়েকটা হাদিসে সরাসরি মুসাফির বা মুকিম শব্দটা উল্লেখ না থাকার কারণে অনেকেই শব্দগুলা মুকিমের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তবে জমহুর মুহাদ্দিস বা উলামায়ে কেরামের মত অনুযায়ী অত্র হাদিসগুলাও সব সফরের হাদিস। তো এইজন্য আমরা সেদিকে যেতে চাচ্ছি না। এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতানৈক্য আছে। আমরা মাসাইলের দিকে যেতে চাচ্ছি না। যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি করবেন? তাহলে আমি আপনাকে পরামর্শ দিব, সেটা হলো যে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে একাকী কুরবানি করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন যদি সামর্থ্য বেশি থাকে তাহলে একাধিক কুরবানি করার জন্য। তার মানে একাই এক পরিবারের পক্ষ থেকে একাধিক কুরবানি করবেন। এক পশুতে ৫ পরিবার ৭ পরিবার একত্রিত না হয়ে, বরং যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামর্থ্য দেয়, দেখা যাচ্ছে যে আপনি কিছু পশুতে কোরবানি করার সময় দেখা যাচ্ছে ৪০,০০০, ৫০,০০০ টাকা আপনি হয়তো ভাগ দিয়ে সেখানে সম্পৃক্ত হলেন। কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ আপনার কাছে থাকবে। সেটা হলো যে আপনি ওই টাকা দিয়ে আপনি ৫ টা ছাগল কিনেন, ৩ টা ছাগল কিনে একাধিক পশু কোরবানি করেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু মতানৈক্য বিষয়ের মধ্যে আমাদের যাওয়ার কি দরকার? আমরা সবসময় মতানৈক্যর মধ্যে প্রবেশ করার চেষ্টা করি। কিন্তু আমাদের উচিত মতানৈক্য থেকে বের হয়ে এসে সবসময় যেটার মধ্যে মতানৈক্য নেই, স্পষ্ট, দীপ্তিমান, উজ্জ্বল সেদিকে থাকা। কেন মতানৈক্য বিষয়গুলো নিয়ে আমরা বিতর্কে জড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সামর্থ্য দেয় আমি কুরবানি করব। আপনি যে টাকা দিয়ে ভাগে কুরবানি করবেন, ওই টাকা দিয়ে অন্য কোনো পশু, দেখা যাচ্ছে সে ছাগল হতে পারে, ভেড়া হতে পারে বা দুম্বা হতে পারে, সেটা আপনি একাকী কুরবানি করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে ওটা কেন আপনাকে ওই বিতর্কের মধ্যে যেতে হবে? আমার বিতর্কে যাওয়ার কোনো দরকার আছে? এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আমি উলামায়ে কেরামের মাসআলাকে বা তাদের মন্তব্যকে আমি আপনাদের মাঝে হেয় প্রতিপন্ন করলাম না, বা আমি হাসি ঠাট্টার পর্যায়েও নিয়ে গেলাম না। আমি আপনাকে যেটা পরামর্শ দিচ্ছি সেটা হলো যে আপনি একাকী কুরবানি করবেন। আপনার যেটা সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করবেন যে যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে একাধিক পশু কুরবানি করবেন। একাধিক পশু কুরবানি করার ব্যাপারেও যদি আপনার সামর্থ্য থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে মুকিম অবস্থায় কয়েক পরিবার মিলে কুরবানি করার যে প্রবণতা আমাদের মাঝে দেখা যায়, আসলে আমরা স্পষ্ট কোনো বর্ণনা পাই না। আর যেহেতু স্পষ্ট বর্ণনা পাই না, সেহেতু আমরা সেদিকে না গিয়ে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনাদের যে একাকী কুরবানি করার জন্য সবসময় চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে কোন ব্যক্তির মতকে আমরা হেয় প্রতিপন্ন করলাম না। তবে আমরা আপনাদেরকে নসিহা করলাম যে একাকী কুরবানি করবেন সবসময় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।